The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous ওয়াশিংটনের unexploded রুদ্ধশ্বাস bombs and বৈঠক, other weapons মার্কিন on the প্রেসিডেন্ট site. ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আলাপ। এরপর বিশ্বের মাথা ঘোরানো এক ঘোষণা, গাজায় ফিলিস্তিনি বলে আর কেউ থাকবে না, গাজা হবে ফাঁকা। গাজাবাসীকে বাস্তুচ্যুত করে পাঠানো হবে জর্ডান, মিশর, সৌদি আরব কিংবা অন্য কোনো আরব দেশে। এই ঘোষণায় তেতে ওঠে আরব বলয়। নেতানিয়াহু আর ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ায় তারা। সৌদি যুবরাজ থেকে মিশরের প্রেসিডেন্ট কোনো মার্কিন মিত্রই এই সিদ্ধান্তে সায় দেয়নি। তবে ধূর্ত নেতানিয়াহু থেমে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তিনি হাজির হয়েছেন নতুন ঘোষণা নিয়ে। এবার তিনি জানালেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক থেকেই হয়তো নেতানিয়াহু পেয়েছেন এই ঘোষণার রসদ। নেতানিয়াহু বলেছেন, ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। তিনি বলেন, আয়াতুল্লাহরা যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পান সে বিষয়ে আমরা একমত হয়েছি। একই সঙ্গে এই অঞ্চলে ইরানের আগ্রাসন অবশ্যই প্রতিহত করতে হবে। এ সময় ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, গত 16 মাসে ইরানি অক্ষের ওপর কঠিন আঘাত হেনেছে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে এই কাজও যে সম্পন্ন করতে পারব তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি সহিংস কর্মকাণ্ডের পেছনে ইরানের হাত আছে। পারমাণবিক অস্ত্রধারী ইরানের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেছেন, অন্য দেশকে এ ধরনের হুমকি দেয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ উভয়েরই সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক সংস্থার নিরাপত্তা বিধান মেনেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিষয়ে ইরানের অঙ্গীকারের বিষয়েও জোর দেন তিনি।